ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিতর্কিত কাউকে এই দলের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নীতি নির্ধারণী এই ফোরামের আরেক সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, যুগপথ আন্দোলনের শরিকদের সাথে জোট করবেন তারা। শরিকদের বাইরে সমমনা দলের সাথেও জোট করা নিয়ে চলছে আলোচনা। মনিরুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত জুনে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে উঠে আসে রোজার আগেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়টি। এরপর ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সর্বশেষ ভাষণের পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠিও পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচনের সময় নির্ধারণের পর বিভিন্ন রাজনৈতিক সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো। বিশেষ করে বিএনপিতে কারা পাবেন মনোনয়ন আর নির্বাচনী জোটই কেমন হবে, সেই আলোচনা এখন তুঙ্গে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সমমনা অনেক রাজনৈতিক দলেরই ত্যাগ আছে। তাই ১.৫ যুগ ধরে যুগপৎ আন্দোলন করা শরিকদেরই নির্বাচনী জোটে রাখতে চান তারা। জোটবদ্ধভাবে তাদের সাথেই নির্বাচন করব যাদের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনের শরিক ছিল। জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই। সেই লক্ষ্যে যদি আমাদের জোটে আরও কোনো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়, সেই চেষ্টা আলাপ আলোচনা আমাদের আছে, তবে সেটা এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। নির্বাচনমুখী দল হিসেবে বিএনপি সবসময় প্রস্তুত বলে জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সবসময় যোগ্যদেরই মনোনয়ন দিয়েছে দাবি করে তিনি বলেন, এবার ত্যাগী ও সক্রিয়দের বিশেষভাবে মূল্যায়ন করা হবে। একটা পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য, জনগণের কাছে যারা অবদান রেখেছে, জনগণকে সেবার মনোভাব নিয়ে যারা এগিয়ে আসে, তাদেরকে মনোনীত করতে হবে। হাজার হাজার নেতা কর্মী, লক্ষ লক্ষ নেতা কর্মী যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবদান রেখেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের তো একটা এখানে অবশ্যই এই প্রক্রিয়ার মধ্যে তাদেরকে মাথায় রাখতে হবে। তফসিল ঘোষণার পর দলের নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।